আর এই যে শোকেশের মধ্যে দেখো কত কানের কত হাঁ মুশকিলে আলাদা একটা কোশ্চেন। আওয়াজ হচ্ছে কেমন? আচ্ছা হ্যাঁ বাবারে আস্তে আস্তে আস্তে। গুড মর্নিং আমার সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানাই। এখন 10টা 13, মোটামুটি ঘরের কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। মোটামুটি রেগুলারকে যেটা থাকে, ঘর ঝাড় দেওয়া হয়েছে, বাট ঘর মোছা হয়নি, কারণ এখনও কিছু কাজ বাকি আছে। তোমাদের আমি একটুখানি দেখাই। আমি ঘরটা কোনো রকমভাবে গুছিয়েছি, বলবো না যে পুরোপুরি আমার ঘর গোছানো কমপ্লিট হয়েছে, না, কোনো রকমভাবে গুছিয়েছি, ঠিক আছে। আর তোমার পুরনো বাড়িতে হয়তো মোটামুটি সমস্ত জিনিসপত্র আনা হয়ে গেছে, তবে আমি এখন সকালবেলা যেতে পারিনি, আমি গিয়ে দেখিনি লাস্ট অবধি যে কি হয়েছে, কারণ সব থেকে লাস্টে গেছে গ্লুকন-ডি কালকে রাতে। তারপর আমি আর যাইনি, এখনো অবধি যাইনি। আমি এদিকে ঘরের কাজ করছিলাম, আমি ওই পুরোনো বাড়িতে এখনো পর্যন্ত যাইনি, তাই বলতে পারছি না, ঠিক আছে। টুকিটাকি হয়তো কিছু জিনিস থাকতে পারে, বাট আমি যতদূর জানি আমি পুরোটাই খালি করে দিয়েছি। টুকিটাকি বলতে ধরো ওই কি বলে, হয়তো ফিনাইল আছে, বাথরুম পরিষ্কার করার ব্রাশ আছে, এইসব। তারপর আমাদের জলের একটা ওই কলসি ছিল না, মটকা ছিল, সেটা মাটির সেটা আছে। তো এইসব টুকিটাকি জিনিসপত্র আছে, মোটামুটি খালি হয়ে গেছে, ঠিক আছে। আমি ফাইনাল গিয়ে দেখি, তারপর আমি বলতে পারবো। আর আমার জিনিসপত্র মোটামুটি আমি এনে ফেলেছি, সব জিনিসই মোটামুটি এসে গেছে, ঠিক আছে। আর তোমাদের একটু দেখাই আমি কিভাবে কি করেছি। হ্যাঁ, খুব একটা ভালো করে আমি এখনও বলছি, কিন্তু পুরোপুরিভাবে কেউ বাজে বাজে কমেন্ট করো না, পুরোপুরিভাবে কিন্তু এখনও গোছানো হয়নি, কিছুটা, ঠিক আছে। তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। ফার্স্টে আমি রান্নাঘরটা দেখাই। শিলনোড়াটা কালকে আনা হয়েছে, এগুলো ভালো করে এখনো গোছানো হয়নি, তবে কোনো রকম এগুলো তো তোমাদের আমি আগে দেখেছি, তবে ওইসব জিনিসপত্রগুলো পরে এসেছে। যে দেখতে পাচ্ছ নতুন কিছু জার, কন্টেনার, হ্যাঁ, সব নতুন এসেছে। তারপর হচ্ছে এই যে বাসনপত্রগুলো, বালতি, এগুলো সব নতুন এসেছে, ঠিক আছে। এই যে কিছু বাটি, আর এই তো পরে তোমাদের আমি ফাইনাল সব দেখাবো। এই দেখো, ঠিক আছে। রান্নাঘরটা এই পজিশনে আছে। হ্যাঁ, বুদ্ধদেবটাকে আমি এখানেই রেখেছি, বুদ্ধদেবটাকে এখনো এখানে রেখেছি। খাবার দিচ্ছিস বাবাই? খাবার দিচ্ছ? আচ্ছা। ওই যে অরেঞ্জ মৌসুম্বি, ওই যে খাবার খাচ্ছে, তখন থেকে চিবিয়ে যাচ্ছে। ওরা কিন্তু খেয়েছে, তারপরও দুষ্টুমি, এখন ওই হাতে করে খাবার খাচ্ছে, এখন দেখো চুপ আছে। আর যেটা বলছিলাম, বুদ্ধদেবকে এখানে রেখেছি আপাতত, আমার কাছে সেরকম কোনো টেবিল নেই, হ্যাঁ, তো এটাতে আপাতত রেখেছি, পরে আমি সব ব্যবস্থা করবো ধীরে সুস্থে, হ্যাঁ। আর কারণ বুদ্ধদেবকে হচ্ছে এই যে দরজা, এই যে আমাদের এরকম ব্যাক করছি, এই যে দরজার সোজাসুজি রাখতে হয়, ঠিক আছে। তো দরজার সোজাসুজি আমি কি করে রাখবো, তো উপায় না পেয়ে আমি এভাবেই রেখেছি, ঠিক আছে। এভাবে একটা টেবিল দিয়ে এর উপরে আমি রেখেছি, এখানেই আমাকে রাখতে হবে, তবে টেবিলটা হয়তো চেঞ্জ হবে, কারণ দরজার সোজাসুজি বলতে এইখানটাই পড়ছে, এর থেকে আর বাইরে কিছু পড়ছে না, হ্যাঁ। তো এখানেই রাখতে হবে, রান্নাঘরের সামনেই রাখতে হবে। আর হচ্ছে এদিকটা দেখো, এই যে এই সিনটার কি অবস্থা ছিল, গ্লুকন-ডি ঘর পরিষ্কার করেছিল, তাও সিনটা খুব একটা ভালোভাবে পরিষ্কার হয়নি। তো এটা আমি কোনো রকম ভাবে করেছি, কারণ যেটা দিয়ে পরিষ্কার করব সেটা আমার শেষ হয়ে গেছে, ঠিক আছে। কোনো রকম কাটিয়ে কুচিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে করেছি আপাতত।
এই যে ব্রাশটা আমার পুরনো বাড়িতে ছিল, কাঁচটা মুছতে হবে, কাঁচে অনেকটা দাগ রয়েছে দেখো। হ্যাঁ, কাঁচটা মুছতে হবে, পরে করবো সব। ছাতাগুলো এখানে রেখেছি আমি, ছাতা আর বাজার যাওয়ার ব্যাগ, দুটো ব্যাগ এখানে রেখেছি। এখানে অনেক ব্যাগ আছে, প্রচুর ব্যাগ আছে, তবে এই ব্যাগগুলো সরিয়ে দেবো। আপাতত দুটো রেখেছি। হ্যাঁ, বেশি বাইরে রাখার দরকার নেই। আর দেখো জুতোর র্যাক, এই যে জুতোর র্যাকটা কালকে বের করলে আমার ওই বাড়িতে ছিল, কিন্তু রাখার জায়গা ছিল না বলে ব্যালকনিতে পড়েছিল। হ্যাঁ, আর বাইরে এনারা রাখতে দেবেন না, তো সেই কারণের জন্য জুতোর র্যাকটা ওইভাবেই পড়েছিল। জুতোগুলো আমার মাটিতেই থাকতো, মেঝেতে তোমরা দেখেছো পেপার পেতে রাখা থাকতো, কিছু করার ছিল না। তো এখানে এই পাশটায় জুতো রাখার জায়গাটা অ্যারেঞ্জ করেছি। দেখো জুতোগুলো, আর যত আজে বাজে জুতো ছিল সব ফেলে দিয়েছি। ঝাঁটাগুলো এই পাশটায় রেখেছি। এইখানটা হচ্ছে বাথরুম, ঠিক আছে, অপোজিট হচ্ছে বাথরুম। হ্যাঁ, তো এই যে এইভাবে। আর ওখানে বেশ কিছু স্কচ ব্রাইট আমি রেখেছি, এখানে ক্লিপগুলো রেখেছি, আর হচ্ছে ময়লা ফেলার ওটা, আর এখানে প্যাকেটে কিছু ময়লা আছে। ঠিক আছে, তোমাদের একটুখানি আমি বাথরুমটা দেখাই। এই যে এই হচ্ছে বাথরুম, ঠিক আছে। বাথরুমটায় আমি কি কি করেছি তোমাদের দেখাই। এই দেখো, দাঁড়া লাইটটা দিই, এইবার বুঝতে পারবে। এই দেখো, মোটামুটি ওগুলো সব কন্ডিশনার, শ্যাম্পু নেই, শ্যাম্পু আছে, শ্যাম্পু বের করতে হবে, বুঝেছ। এই যে, আর শ্যাম্পু একটা পুরোনো ঘরে রয়েছে, ওটা নিয়ে আসবো। এইগুলো এই কোনো রকম আমি করেছি। আর এই যে হ্যান্ড ওয়াশটা, ওমা, এই যে হ্যান্ড ওয়াশটা, এই হ্যান্ড ওয়াশটা এত খারাপ না, এটা বেরোয় না, জানো তো। পুরনো যেটা আছে সেটা খালি হলে এটা ওর মধ্যে ঢেলে দেবো। এই কৌটোটা বাজে, ঠিক আছে। আর এটা হচ্ছে পাটি পরিষ্কার করা ব্রাশ, নতুন ব্রাশ, তবে আমি ওখানে নিয়ে যাব, এদিকে রাখবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে শাওয়ার। বালতি আসবে ওই পুরোনো ঘর থেকে, আপাতত এটা রয়েছে একটা। এই আর আমার এক্সট্রা সিলিন্ডার এখানে রেখেছি। আর এই হচ্ছে মেইন দরজা, ঠিক আছে। জলের জন্য না আমি আর ওই মাটির মটকা রাখবো না। হ্যাঁ, এই যে তোমার একটা জিনিস আছে, কি একটা মেশিন আছে আমি জানি না, মুখে লাগিয়ে দিলে নাকি জল পড়বে, তো সেটা অর্ডার করেছে, 3 তারিখের আগে আসবে না, ঠিক আছে। তো ওটা আসলে তোমাদের দেখাবো আমি। এই আর ফ্রিজটা এখানে আমি রেখেছি। দেখো ফ্রিজের ভেতরে খালি, কিছু নাই। দেখো ফ্রিজটা চালাই, এই যে ফ্রিজ আমি এখন না, আমার আগে সারাদিন রাত ফ্রিজ চলতো। হ্যাঁ, এখন আমি ঠিক করেছি ফ্রিজ রাত্রিবেলা বন্ধ করে দেবো। ফ্রিজে প্রচুর বরফ হয়ে থাকে, জানো। দেখো সব পরিষ্কার, কিচ্ছু রাখা হয়নি এখনো অবধি, কিছু। এগুলো সব গ্লুকন্ডি পরিষ্কার করেছে, কিচ্ছু রাখা হয়নি। শুধু ওই এই যে মিষ্টির বাক্স, মিষ্টি না, এটাতে ধোকলা আছে, কালকে খেয়েছিলাম, পুরোটা খেতে পারিনি, রয়েছে। এই আর এই যে ওপরে এগুলো দেখতে পাচ্ছ, এই যে ওপরে এই ব্যাপারগুলো, এটা হচ্ছে আমার একটা স্মৃতি, তোমাদের আগেও আমি দেখিয়েছি। এটা আমার ফ্রিজে থাকে, বহুদিন হয়ে গেছে। আমি তাজ বেঙ্গলে গেছিলাম, তো সেখান থেকেই আনা, তবে এগুলো পেমেন্ট করা আছে, ঠিক আছে। আমরা তো এসব থাক, এসব কথা বলছি না। এটা স্মৃতি হিসেবে আমাদের রাখা রয়েছে। দেখো সিল, পুরো সিল করা, এটা তাজ বেঙ্গল থেকে আনা, যে তাজ বেঙ্গলে গেছি সেখানকার জিনিস, তো স্মৃতি হিসেবে এটা আমি রেখে দিয়েছি। সারা জীবন থাকবে, এটা ফ্রিজে থাকবে, ফ্রিজে ঢোকানো হয়নি, ঢুকিয়ে দেবো, ঠিক আছে। এই আর এদিকে হচ্ছে এই যে অরেঞ্জ মৌসুম্বি, আমার অরেঞ্জ মৌসুম্বি। এই দুষ্টু করা না, দুষ্টু গুচু করছে। এ দেখো চাদরপত্র কিছুই পাতা হয়নি, টেডিগুলো এখানে পড়ে আছে, ঠিক আছে। দেখো, আর এই যে আলমারির উপরে বালিশগুলো রেখেছি। আর এই যে টেডিগুলো, এই টেবিলটার মধ্যে টেডিগুলো আপাতত আমি রেখেছি, টেডিগুলো দিয়ে সাজাবো আমি, কিন্তু আপাতত এখানে রেখেছি। হ্যাঁ, আর দেখো ড্রেসিং টেবিল, উপরে বুদ্ধদেবদের সরিয়ে দিয়েছি, কারণ আমার তো অনেক বুদ্ধদেব, তো ওনাদের ওখানে রেখেছি। আর এই যে
এইটা তোমরা তোমাদের দেখিয়েছি। আর এই যে শোকেসের মধ্যে দেখো কত কানের, কত হাড়, দেখতে পাচ্ছ? এগুলোর জন্য না আমি একটা কন্টেনার কিনবো, সব একসাথে ওর মধ্যে রাখবো, তাহলে জায়গাটাও কম লাগবে। আপাতত আমি এখানে রেখেছি, আর সমস্ত ট্রাইপডগুলো ওখানে, ঠিক আছে। আর আমার এই যে আমার পছন্দের, আমার এই যে এটা হচ্ছে আমার প্রাণ, মাই ড্রিম লাভ কেয়ার। কবে যে নিজের বাড়ি হবে আর তখন এটাকে আমি দেয়ালে টাঙাতে পারবো। কি করবো, এখানে তো আর পেরেক গাঁথতে পারবো না, তাই এইভাবেই লিখেছি। এটাই হচ্ছে আসল। একটা ইউটিউবারের কাছে এই জিনিসটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, টাকা পয়সা কিছুই না। আচ্ছা, ওদিকে দেখাই, বলি ওদিকে দেখো, এখানেও ঘরে চাদরপত্র কিছুই পাতা নেই, সোফাটার ওই অবস্থা। ওই যে বললাম আমি কোনোরকম গোছানো রয়েছে। আর ওইখানে রেখেছি ঠাকুর, তোমাদের আরেকটু দেখাই আমি। এ দেখো এখানে ঠাকুর রয়েছে, ঠিক আছে। আর এই দেখো সমস্ত লাগেজগুলো আমার এইখানে, ঠিক আছে। খাটের পেছনে, অতটা সামনে থেকে এসে কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। আর তোমাদের দেখাই, দেখো খাটের তলায় দেখো পুরো প্যাকটা। ছেলের ঘরে যে খাটটা আছে সেটা বক্স খাট, আর ওটা না একটু ভাঙাচুরা রয়েছে, ওখানে কিছু রাখা যাবে না। দেখো লকপত্র খোলে না। আর এইখানে সমস্ত যত জিনিসপত্র সব প্যাকিং করে করে, কাঁসার বাসনপত্র থেকে আরম্ভ মানে এ টু জেড সমস্ত কিছু এখানে প্যাকেট করে করে সব রেখেছি, ঠিক আছে। আর এই হচ্ছে তুলসী মঞ্চ এখানে রাখা রয়েছে, ঠিক আছে। আর এই যে এখানে হচ্ছে কল, ঠাকুরের বাসনপত্র ধোয়া যাবে, এই হচ্ছে ব্যাপার। আর সামনের দেখো ট্রেন আসছে, দেখো সুন্দর লাগছে না? দেখো সামনেই একটা সজনা গাছ, ফুল গাছ। চলো পরে আসছি। এখন ছাতুই হচ্ছে খাদ্য, এখন রান্না করার সময় নাই। এখন একটু কাজ যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ একটুও স্বস্তি নেই। এখন এই ছাতু খেয়েই দিন কাটাতে হবে। বাবু চিনি দিইনি কিন্তু, মনে হচ্ছে জলের ওই মেশিনটা আনবে। আজকে কয় তারিখ? আজকে 1 তারিখ, তো 3 তারিখ ডেট ছিল। এত বাজে খাবার কেউ খায়? এর মধ্যে চিনি দিলে, নুন দিলে তখন টেস্ট হয়, চিনি ছাড়া। সব জিনিস তো আর টেস্ট অনুযায়ী খেতে নেই না, অনেক সময় পেট ভরাবার জন্য কিছু খেতে হয়। বোধহয় জলের মেশিন এসেছে না রে? বেশিক্ষণ পেটে থাকে না, পাতলা করে গোলা, এই যে বললাম না মোটা করে দিই। মোটা করে আমি খেতে পারি না বাবু, মোটা করে খেতে হবে। কয় টাকা? ওই যে ইয়েটা চালানো রয়েছে, নালে চিন দিয়ে মাত করছিল, ওই ফোনটা চালিয়ে দেওয়া হয়েছে, ওটাকে দেখছে এবং শান্ত হয়ে বসে আছে। ওটা ফোনে আওয়াজ হচ্ছে না? ওই একটা পাখি আছে না, এবার ও তো চিহ্ন উঠে গেছে, বুঝতে পারি না কোনটা অরেঞ্জ আর কোনটা মৌসুমী। কি ওটাকে পেছনে, আর একটার পেছনে কি লাগান লাগছে, ও যেখানে যাচ্ছে ওকে দিয়ে ওখানে গিয়ে খোঁচা মারছে। কি করছিস তুই? আমার কাছে টাকা নিলেই তো হয়।
টাকা বাবু, সকালবেলা 300 টাকা। আচ্ছা তুই দে, আমি তোকে দিচ্ছি। এই যে তোমার মোট খাইছে যে তোরে 250 টাকা। হ্যাঁ তুই দে, তোকে আমি দেবো। 300 টাকা, এত কত বড় লোক। ওই তো টাকা আছে। এখানে যারা বদমাইশ মেছেলেরা আছে না, এটা দেখবে যারা লোভী আছে ভাবে চলো গ্লুকন্ডি কে এবার মুরগি বানায়। গ্লুকন্ডি এর কাছে অনেক টাকা আছে না, কিছু কিছু লোভী মেয়েরা। হ্যাঁ 10 টাকা আছে না, কিছু কিছু লোভী মেয়েরা, তারা আবার লোভে গ্লুকন্ডি এর কাছে যাবে। ব্যাংক ডিপার্টমেন্টে আমি, ঠিক আছে, আমার কাছ থেকে সব ডিস্ট্রিবিউট হয়। ওই জন্যই যারা যারা ভাবছো গ্লুকন্ডিকে ফাঁসাবে, কোনো কাজ হবে না, ঠিক আছে। ব্যাংকের হেড হচ্ছি আমি, ঠিক আছে। ওর কাছেই থাকুক আর আমার কাছেই থাকুক, মেন ডিপার্টমেন্ট আমি, ঠিক কিনা? বললে তো। হ্যাঁ তাহলে বুঝে ওই ধান্দা তোমরা কেউ করো না। এখানে যারা হেটার শয়তান মেয়েরা আছো, ওই ব্যালেন্সটা আমার। এই 10 টাকা তো 10 টাকা দিচ্ছে। এই তো 10 টাকা দিচ্ছি। না, এটা 20 টাকা গো। আমার ব্যাগ থেকে নাও না 10 টাকা, আমার ব্যাগেই তো রয়েছে। 10 টাকাই নেই, সব দিতে দিতেই তো আমি শেষ হয়ে গেছি। কেন বাবু 20 টাকার কয়েনটা আবার কাউকে 10 টাকা ভেবে দিয়ে না, এখনই দিতে যাচ্ছি না। ফোনটা চলে গেছে। কুচু 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 কুচু। চলো আসছি পরে। দেখো এই যে জলের মেশিনটা 3 তারিখ এসে আসতে চলে এসেছে, মেশিনটা কেমন ওই স্টিকার উঠে গেছে। স্টিকার ছাড়ো না, ওই স্টিকার জিনিসপত্র এনেছে কে জানে। 200 টাকা দিয়ে মদটা হয়ে যাবে 250 টাকার। ছবিটা দেখো না, এই তো ছবি, ওপরে ছবি আছে। এই যে বাসাটা ঘোরাও, দেখো কিভাবে। এই ওইটা নিচে হবে, ওইটা নিচে হবে, যেটা মানে নিচেটা নিচে হবে। এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ এভাবে হবে। আরে বাক্সের ছবিটাকে দেখ না, এটা বলছি বাক্সের ছবিটাকে দেখো, বাক্সের ছবিটাকে দেখতে দেখছো না। পাবো পাবো চলে না, চলে না তো। এটাকে চার্জ দিতে হবে বাবা। পাই না দিলে কি করে জল টানবে? তারপর নিচের জলটা কি করে আসবে? যখন একবার তলানি হয়ে যাবে তখন, হ্যাঁ যখন একবারে তলানি হয়ে যাবে পাইপ। এটা কত বড় দেখছিস? হ্যাঁ ছোট তো, ড্রামটা কত বড়? পাইপ পাইপ ধুতে লাগবে না নাকি এমনি দিয়ে দেবে? দেবো না ধুয়েই লাগাবে। জলটা খাবো, কোথা দিয়ে এসেছে? জল লাগালে আমার কিছু শর্টফট হয়ে যাবে না তো? আবার কানের একটু চার্জ দেবে, জল লাগালে আবার খারাপ হয়ে যাবে না তো? মুশকিলে আলাদা একটা কোশ্চেন।
এটা শিওর, এটা বাবা দেখলে বলে, এই এটা তো ইয়েতে কি বলে বাবু, বাবার স্পেশাল জায়গা চাঁদনি চক। চাঁদনি চকে এটা তো 150 টাকায় ঠেলে বাবা ঠিক এই কথাই বলবে, এটা তো 300 টাকায় নিয়েছিস, 300 টাকা নিয়েছে না? হ্যাঁ 300 টাকা নিয়েছিস, চাঁদনি চকে ঠেলে 150 টাকায় বিক্রি করছে। বাবু আমাদের ওই কি বলে ওই ড্রেসটা খুঁজতে খুঁজতে কালগাম ছুটে গেছিল বাবু। এবার কোথায় কোথায় দিচ্ছে, এখানে আছে, এখানে দাও না, এই তো এখানে আছে। এখানে রাখবো কোথায়? হ্যাঁ বাবুর ঘরে ফ্যানের টুলটা নিয়ে আসো। এখানে লাগিয়ে দাও, আমার ঘরে লাগিয়ে দাও। হ্যাঁ ওপরে লাগিয়ে দাও, ওখানে বিছানার আমার ঘরে লাগিয়ে দাও। ওখানে আছে, ওখানটা দিয়ে দিলেই তো হয়ে যায়। কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, টুলেও তো আসবে না, তারটা তো ছোট। কি করছো তুমি? হ্যাঁ আমার হয়েছে সব দিকে যাবা, একে সকাল থেকে বলছি খাও 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 খাও, ম্যাগিটা এনে দিয়ে চলে গেলাম যে ম্যাগিটা বানিয়ে খাও, উনি এখন না খেয়ে খৈনি মুখে দিয়ে বসে আছে। আবার এই কথা সোশ্যাল মিডিয়ায় বলেছে এই ডেট ফেট ঠিক আছে তো? সব ডেট আছে। ওই যে ডেট তো আবার উল্টে যাচ্ছে, ডেট আছে সব আমি দেখিয়ে অক্টোবর এনেছি। 24, এটা কি মাস? ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, ও অক্টোবর বেরিয়ে আসছে তো। এ দেখো ওই হরেক মাল খুঁজছিলাম না, সেখান থেকে দেখো এই জিনিসগুলো চাইছি, দুটো টেবিল নিয়ে এসেছি। এই দেখো বেশ মজবুত আছে রে, হ্যাঁ বেশ শক্তযুক্ত আছে। আর একটাতে বুদ্ধদেবকে পাতবো, উঁচুতে থাকবে। আরো পরে দুটো নিয়ে আসবো, বুঝছিস বাবা? এই টেবিলে তো এইসব চাপিয়ে দিয়েছো। পরে করবো বাবা, আপাতত আমি এই টেবিলগুলো তো একটা জায়গায় রাখতে হবে, পরে এটা কিন্তু ঠিক ভিডিও করবো। টেবিলটা লাগবে। হ্যাঁ পরে এটাতে খাবার খাওয়া যাবে, পরে এটা ঠিক করবো। আপাতত থাকুক, এখন পুরো গুছিয়েছি নাকি। তো এই টেবিল এই টুলগুলো কিনলাম, বেশ মজবুত ভালো, ঠিক আছে। আর এইগুলো নিলাম, এই যে এই বাক্সগুলো, এই 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 সাইজটা আমার দরকার ছিল, কিন্তু ছিল না, শেষ হয়ে গেছিল। বড় সাইজটা আমার খুব একটা দরকার ছিল না, কিন্তু যেহেতু দুটো একসাথে নিতে হবে, যে কোনো একটা আমি নিতে পারবো না, তাই দুটো নিয়ে এলাম। আর হচ্ছে এই পাপোশগুলো নিয়েছি, দেখো এই দেখো। ভালো হয়েছে না? গ্লুকন্ডি বলছে ভালো না, 30 টাকা করে। খারাপ কি আছে গো, কত সুন্দর কালার। তারপর এই যে এখানে এই ঘরে একটা, জল গরম হয়ে গেছে। আর একটা বাইরের জন্য নিয়েছি। জল গরম হয়ে গেছে। হ্যাঁ এতক্ষণ তো ম্যাগি মতো আসছিল না, এই যে খোলা, এতক্ষণ তো আসছিলে না তুমি, এতক্ষণ আসছিলে না, জলটা বসাই দিয়েছি তখন আইলা না। মোটাই না, মোটেই হ্যাঁ, মোটেই হ্যাঁ, বাড়াচ্ছ কেন তুমি? কমা এতক্ষণ আইলা না, মুখে শুধু খৈনি খেলে হবে? পেটে গ্যাস হবে? বাকি সোশ্যাল মিডিয়ায় সব কথা বলবো, তোমার সব কিছু ফাঁস করবো, সব 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 ফাঁস করবো। একটা প্যাকেট খোলা ছিল, ওটা নিতে পারতাম, এখানে কাটতে গিয়ে ফেটে গেছিল। এই দেখো আবার কিভাবে কাটলে দেখো মুখটা হাম হয়ে গেছে। এই দেখো এটা তো পড়ছে, দেখো তুমি কিভাবে কেটেছো দেখো, সব পড়ছে নোংরা গুলো। এবং ময়লা ফেলার বাস্কেট ছিল, জানিস, কিন্তু ছোট তো, বুঝছো, জল দিতে হবে তো আরো। ওখানে জল খাবো, ওই যে চামচ আছে, যেই এখন আমি বসালাম তখন নেবে। এতক্ষণ ছোপাতে আমি নাকি কিছু খাবে তো নাকি, বলছে না পরে খাবো, পরে আমি না বানিয়ে দিলে খাবে না। যেই বানাতে এলাম, ভাতটা বসালাম, অমনি সাথে সাথে চলে এলো, ও বাজার করেছি কি দেখো, দাঁড়া তোমাদের দেখো, দাঁড়া এই ময়লাটা ফেলাই, যেখানে সেখানে ময়লা ফেলানো যাবে না, সেটা আমাকেই পরিষ্কার করতে হবে বলো। এই দেখো এই একটা ফুলকপি এনেছি, ঠিক আছে। এই দেখো ফুলকপি, এটা 30 টাকা নিল, জানি না ভেতরে পোকা আছে কিনা, পোকা থাকলে হয়ে গেল। 30 টাকা নিয়েছে, এখন অনেক কম দাম নিয়েছে। এত হ্যাঁ কপি সিজন না, এখন কপি শেষের দিকে, এগুলো সব পরিষ্কার থেকে যাবে। আর দেখো সিজন ছাড়া জিনিস খেতে ভালো লাগে, জানিস তো। এই যে এখন নতুন নতুন পটল উঠছে, এখন ভালো লাগবে, যেই পটল এবার পূরণ হয়ে যাবে তখন আর অচ্ছিন্ন ধরে খেতে ভালো লাগবে না। আর এই ফুলকপি এখন চলে যাচ্ছে, বা প্রথম দিকে যখন আসে তখন খেতে ভালো লাগে, মিডিল আর খেতে ভালো লাগে না। এই যে কাঁচা আম নিয়ে এসেছি দুটো, ঠিক আছে, সামনের উপরে বাজার করে নিয়ে এলাম, আমাদের সামনেই এখানে বাজার, তো আর বেশি দূর যাইনি, রান্না করতে হবে না তো এই। আচ্ছা আর আনলাম এই যে দেশি ধনেপাতা,
দেশি ধনে পাতা বন্ধ বেরি। আরে দেখো লাল লাল কাঁচা লঙ্কা এনেছি, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এনেছি বিট এনেছি। সারা শীতে বিট আনা হয়নি জানো তো, বিট এনেছি। বিটের তরকারি কিন্তু বিট ভাজা খুব ভালো হয়, বিটের তরকারি ভালো হয়। বিট আনলাম আর দুটো লেবু আনলাম, একটা পাকা একটা কাঁচা, দুটো লেবু। আর এই যে কলমি শাক, কলমি শাক 3 আনি। দেখো কত ছোট ছোট আটি 5 টাকা করে নিয়েছে। তো 3টে সামনের উপরে যা বাজার ছিল তাই নিয়ে আসলাম, আর বেশি দূর গেলাম না। তো দেখি কি রান্না করি। আপাতত ভাতটা বসিয়েছি। আর এর মধ্যে জানো তো এই কটা দিন ধরে কাপ চুলগুলো কিছু খাওয়া হয়নি। দেখো না, শশা এনেছিলাম, শশাগুলো পড়ে আছে, জানো কি অবস্থা হয়ে আছে। তারপর তোমার হচ্ছে পেঁপে অর্ধেকটা রয়েছে, দেখি কি করি আজকে দেখছি। এদিকে দেখো ফল, এই যে দেখো শশা, সেদিন পুজো হয়েছিল না, এই ফলগুলো এক্সট্রা থেকে গেছিল। একটা কমলা লেগে না, আজকে দেখছি খেয়ে নিতে হবে। আর এখানে দেখো কতগুলো আঙুর, এদিকে নিয়ে আসছে। দেখো আঙুর আমি খেতে কি ভালোবাসি, কিন্তু খাওয়ার একদম সময় নেই এখন। কটা মানে ধোবো, ধুয়ে খাবো, বুঝেছো? এই যে শাক আলু ব্যাস, এই ফলগুলো থেকে থেকে নষ্ট হচ্ছে। আর সবজি আমার কিছুই নাই, ফ্রিজ তো দেখালাম খালি। এখানে একটু উচ্ছে আছে, এই যে একটু উচ্ছে আছে। আর এই একটা টমেটো, টমেটো নাই তো, একটা টমেটো, এটা দিয়ে আজকে কাঁচালি দেবো, বুঝলি? ফুলকপি যদি তরকারি করি ওটা দিয়ে কাঁচালি দেবো। একটা টমেটো আছে, আর হচ্ছে একটা বেগুন আছে, একটাই বেগুন আছে। বাজার নেই তো, বাজার তো করতে পারিনি না। একটা বেগুন আছে, এই একটা ঝিঙ্গে আছে, ঝিঙ্গেটা শুকিয়ে গেল। একটা ঝিঙ্গেতে আর কি করবো, ঝিঙ্গে আলু পোস্ত করতে, মানে একটা ঝিঙ্গে, ঠিক আছে? এই আছে, বাজার সেরকম কিছু ছিল না। আর ছেলেকে দিয়ে 3-4টে ডিম আনালাম, এই 3টে ডিম ছিল। এই দেখো 3খানা ডিম ছিল। আর তুই বলে 4টে ডিম এনেছিস না বাবাই? 4টে ডিমের ভুজিয়া হবে। 4টে ডিম এনেছে, ওই তো 3টে আর এই 4টে। 1 2 3 4 5টা আনছিস না বাবা? 5টা ডিম, ঠিক আছে? দেখছি কি রান্না করি, তারপরে আমার খিদেও পাচ্ছে। এবং ছাতু খেয়ে না, আমি বেশিক্ষণ, লোকে বলে ছাতু খেয়ে অনেকক্ষণ থাকা যায়, কিন্তু না, ও পাতলা করে খাই না, ওই জন্য থাকে না পেটে, খিদে পাচ্ছে। কটা আঙুর খাই, বুঝলি? কটা আঙুর খাই। বাবা আঙুর খাবি? হ্যাঁ, সাথে সাথে তো লেবু একটু আঙুর খাই, হেবি খিদে পাচ্ছে। আর আমার খালি পেটে থাকলে না গ্যাস্ট্রিকের ব্যথাটা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কটা আঙুর ছিল, আঙুর কটা, এই কটা দিনই একদম খেতে পারিনি। গ্লুকন ডি এর কাজ হচ্ছে, আমার তো মোটামুটি কাজ অধিকার কাজ শেষ হয়ে গেছে। এখন ওই ঘরদোরগুলো ধীরে ধীরে আস্তে আস্তে ঘরদোরগুলো একটু গোছাবো। তারপর হচ্ছে গিয়ে তোমার বললাম তো যে মোটামুটি অনেকটা কমপ্লিট করেছে। গ্লুকন ডি এর কাজ হচ্ছে ওই পুরোনো ঘরে গিয়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। তো বললাম ও এখন কখন যাবে, খেয়ে দিয়ে করবে তো না বাবু? কি করছো, প্যাকেট দিয়ে ধরছো কেন? গ্যাসটা বন্ধ করো না, গ্যাসটা বন্ধ করে নামাও কাপড় দিয়ে। কাত হয়ে গেছিল, কাত হয়ে যায় না বাসনটা। প্যাকেট ফ্যাকেট দিও না, সসপ্যানটা দিতে পারো, যাবে ওর কাজ তো করো না, কাপড় আছে তো, গ্যাসটা বন্ধ করো। আর হচ্ছে কি যেন বলতে যাচ্ছিলাম, গ্লুকন দিকে বলছি যে ওই ঘরটা গিয়ে এবার একটু পরিষ্কার করে দাও। হ্যাঁ, পরিষ্কার করে দিলে মোটামুটি আমাদের এদিককার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবার ধীরে ধীরে আমাদের ঘরগুলো ঠিকঠাক ভাবে গুছাবো, বিছানা চাদর পাবো, ঠিকঠাক আস্তে আস্তে করে সাজাবো, ঠিক আছে? মোটামুটি তো কমপ্লিট করে নিয়েছি। তো চলো রান্না বান্নাটা করে দিই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু দেখবে, হ্যাঁ ঠিক আছে? আজকে যে ভিডিওটা পাবলিক হয়েছে সেই ভিডিওটা তো 7 মিনিটের হয়েছে, 7 মিনিটের, তাই না? আজকে অনেক, কালকে তো সেরকম কিছু শুট করতেই পারিনি। হ্যাঁ, এটা সমেত নিয়ে যাইতেছে। কোথায় যাবো, তুমি নিয়ে যেতে পারো না? আমাকে উঠতেই হবে। আমরা হলো কত কাজ পারি, যে যখন যেমন পরিস্থিতি তখন সেই পরিস্থিতিতে অ্যাডজাস্ট করি। দেখো অবস্থা মতো মুখ কাটাতে, দেখো মুখের থেকে ওটা ফেলাও, মুখটাকে রেখে দিলে তুমি ওটা খাবে কি করি? কি খেলাবো কত? মুখে আছে না তোমার? কি এই যে ওই যে নাই, ওই আমি খাই না কি তাই? খেতে বসে ফোন আমার, এটা হচ্ছে আঙুর খাবা? আঙুর খাবা? গ্লো হবে, খাবা?
উচ্ছে আর আলু ভাজা করব। উচ্ছে আলু ভাজা করে ভাত নেমে গেছে, তাড়াতাড়ি দু গরস ভাত খাবো। আর এখানে তাড়াতাড়ি খাবো, কারণ রান্না করতে আমার দেরি আছে। আর ওদিকে ওই যে জলে মেশিন লাগিয়েছে, জল বেরোচ্ছে? আওয়াজ হচ্ছে কেমন? আচ্ছা, এত সুন্দর মেশিন আবিষ্কার করে দিল। নাই তো অনলাইনে আছে, হ্যাঁ, অনলাইনে পাওয়া যাচ্ছে তো। আমি আবিষ্কার করেছি। হ্যাঁ, ও আবিষ্কার করেছে। হ্যাঁ। ও আবিষ্কার করেছে ওই জিনিসটা। জিনিসটা তো কেউ বের করেনি নাকি? ওই তো অর্ডার করলো, মানে ও তো বের করলো না যে এটা আছে না। ও সেটা কি, তুমি যেটা ভালো করো আমি তোমার সুনাম করি, করি কি না? আর করতে হয় না। যেটা তুমি খারাপ করো সেটা আমি বলি যে বাবু এটা করো। আর প্রণাম করতে হয় না। আমি করবো না, তাহলে তুমি কে করবে তোর সুনাম? দরকার নাই কোনো। তোর সুনাম আমি করবো না। কিরকম বাজে দেখেছো? এ দেখো এখন বন্ধ করে দিচ্ছে, এখন চিল্লাচ্ছে। ফোনটা যতক্ষণ চলে ঠিক চুপ থাকে। বেশিক্ষণ চালাস না, ব্যাস ওটুকুনি সারাদিন না চালা, দিমাগ মানে মাথা পাতা ধরে যাবে, আমাদেরই মাথা ধরে যাবে। সবসময় চালান, একটুখানি সকালে শুনিয়ে দেবা, একটু রাত্রে শোনাবো, সব সময় দিও না। ও চিল্লাবে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে বাবারে, আস্তে আস্তে আস্তে। উফ, হাতে ছ্যাঁকা লাগলো, জলে হাত দাও, জলে হাত দাও একটুখানি। হ্যাঁ, এত তড়িঘড়ি করলে হয়? উফ। চাপটা উঠে যাওয়ার জোগাড় বাবারে বাবা। একে তো খিদে পেয়েছে, তার মধ্যে তড়িঘড়ি, বোধহয় 3টে বাজে। এদিকে গ্লুকন ডি ওখানে রয়েছে, আমি আর পারছি না, আমি খেতে বসে যাবো। ওকে একটা ফোন করব, আমি আর পারছি না। আর কিছু রান্না করলাম না, তখন ওইখানে বাবু ওখানে বটি আছে, ওখানে সব দেখো পড়ে আছে, সব গুছাতে হবে। এ দেখো কি কি রান্না করেছি তোমাদের ফাইনাল দেখিয়ে নি। এ দেখো জ্বালা করছে গো, এ দেখো জলে হাত দাও। ভাত, আর এই কলমি শাক ভাজা, পোস্ত দিইনি, পোস্ত দিলে গ্লুকন ডি খায় না, ওই জন্য দিইনি। টকের ডাল, বাবু এই দিয়ে খাওয়া হয়ে যাবে বাবা। উচ্ছে আলু ভাজা, বেগুন। আসল কথা এইগুলো পড়েছিল না বাবু, ওই জন্য এইগুলো করে নিলাম। বেগুনটা শুকিয়ে যাচ্ছিল, বেগুনটা করে নাও, উচ্ছেটা শুকিয়ে যাচ্ছিল, উচ্ছেটা ওই জন্য করে নিলাম। আর টকের ডাল, আর এই দিয়ে হয়ে যাবে না দুবেলা। উফ, তাহলে এইগুলো জিনিসগুলো গোছাবো। হ্যাঁ, ওকে একবার ফোন কর, দেখ যে ওর কতটা হয়েছে, তাহলে এসে খেয়ে যাক, আমি খাবার পারছি। মায়ের প্রচন্ড খিদে পেয়েছে, মা কিন্তু এখনো কিচ্ছু খায়নি, বলে 2 গরস ভাত মুখে দেবে, আলু আর উচ্ছে আলু ভাজা করে, কিন্তু খাইনি, বুঝেছিস? তোমার হয়েছে কি? তুমি হাতে মাজন দাও, নাহলে মাজন এখন কাজ আছে বাবা, এখন মাজন দিলে হবে না। ওটা বিয়ে ফসকা পড়ে যাবে। না, আচ্ছা চলো আসি, হ্যাঁ আসি, কাজগুলো সেরে নি।